আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে বর্তমান গ্যাস বিদ্যুৎ এর সমস্যা প্রকট। সরকার গ্যাস বিদ্যুৎ দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। সরকার এক এক মন্ত্রী এক এক ধরনের ভুজুং ভজাং জনগণকে বোঝানোর চেষ্টা করছে। একজন বলছে বিদ্যুতের লাইনের সমস্যা, ফাইন্ড আউট করতে সময় লাগে, যে কারণে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ দিতে পারছে না। আরেকজন বলছে যে আমাদের কাছে টাকা নাই। এইভাবে এক একজন মন্ত্রী এক এক ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে। এর ভিতরে সরকার তার উচ্ছিষ্টভোগী গণধিক্কার পরিষদ নামে একটি গণধিকৃত দল আছে, বিকাশ নূর হিসাবে খ্যাত। তার দলের সন্ত্রাসী বাহিনী দিয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জনপ্রিয় বক্তা, মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া সদর আসনের মুফতি আমির হামজার পুলিশ বেষ্টিত গাড়ি ভরে হামলা করেছে। মূলত জনগণের দৃষ্টি এসব জায়গায় রেখে সরকার নিরাপদে থাকতে চায়। যেখানে বিরোধী দল সরকারকে কোঅপারেট করার জন্য প্রস্তাব দিয়েছে, অলরেডি মাননীয় বিরোধী দলের নেতা তিনি রাষ্ট্রপতিকে, মহামান্য প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডাকার জন্য, যে আমরা এটা নিয়ে আলোচনা করি, এটার কিভাবে সমাধান করা যায় তার একটা পথ বের করি। কিন্তু সরকার সেদিকে না যেহেতু সরকারের কাছে টাকা নাই, মূলত সরকারের কাছে যেহেতু টাকা নাই, কী দিয়ে কিনবে? এর কোনো সমাধান সরকারের কাছে নাই। সরকার আজকে প্রায় 5 মাস ক্ষমতায় অধিষ্ঠিত। তারা এখনও পর্যন্ত কোনো বিনিয়োগ, বৈদেশিক কোনো সহযোগিতা, দেশের বাজার থেকে সরকারের কোনো ইনকাম, কোনো কিছু দৃশ্যমান করতে পারেনি। শুধু আছে চাপাবাজির উপরে। চাপাবাজি করে কতদিন চলবে? মুফতি আমির হামজার উপরে এই হামলার ধিক্কার জানায়। মুফতি আমির হামজার উপরে যে হামলা হয়েছে এটা নেক্কারজনক। এটার মাধ্যমে সরকার নিজেরাই দেশে অশান্তি তৈরি করছে। একজন জনগণের ভোটে নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত, জনপ্রিয় একজন জাতীয় সংসদের মাননীয় এমপিকে এভাবে পুলিশ ব্যারিকেড অবস্থায়, পুলিশ বেষ্টিত অবস্থায় হামলা, এটা সরকারকে অবশ্যই জবাব দেওয়া উচিত। ধিক্কার জানাই। এতে আবার সরকারের উচ্ছিষ্টভোগী নুরুল হক নূর তিনি ছাপায় গায়, প্রকাশ্যে গাড়ি গ্লাস ভাঙছে, প্রকাশ্যে এমপিকে হত্যা চেষ্টা করা হয়েছে, সেইগুলোকে আবার উনি ডিফেন্ড করে।